একজন মেয়ের জন্য টাকা জমানো শুধু অর্থ সঞ্চয় নয়, এটি আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। জীবনে কখন কোন পরিস্থিতি আসে তা কেউ আগে থেকে জানে না, তাই ছোট ছোট সঞ্চয় একদিন বড় শক্তিতে পরিণত হতে পারে। অনেকেই মনে করেন বেশি আয় না হলে সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু সত্য হলো সঞ্চয় শুরু হয় অভ্যাস থেকে, আয়ের পরিমাণ থেকে নয়। প্রতি মাসে যতটুকুই আয় বা হাত খরচ পান তার একটি অংশ আগে আলাদা করে রাখুন। ধরুন 100 টাকা পেলেন, তাহলে অন্তত 10 বা 20 টাকা সঞ্চয় করুন। এই ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে। অপ্রয়োজনীয় খরচ কমানো সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ উপায়। অনেক সময় আমরা মুহূর্তের আনন্দের জন্য এমন কিছু কিনে ফেলি যা আসলে খুব দরকারি ছিল না। কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি সত্যিই আমার প্রয়োজন? এই একটি অভ্যাস আপনার অনেক টাকা বাঁচাতে সাহায্য করবে। মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। নিজের সঞ্চয় থাকলে সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়ে, আত্মসম্মান বৃদ্ধি পায় এবং জরুরি সময়ে কারোর উপর নির্ভর করতে হয় না। শিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা নিজের স্বপ্ন পূরণ সব ক্ষেত্রে সঞ্চিত অর্থ বড় ভূমিকা রাখে। মনে রাখবেন, টাকা জমাতে গিয়ে জীবন থেকে আনন্দ হারিয়ে ফেলতে হবে না, বরং সঠিক পরিকল্পনা করে খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। আজকের সামান্য সঞ্চয়ই আগামী দিনের স্বপ্ন পূরণের বড় পুঁজি হতে পারে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, যত কমই হোক নিয়মিত সঞ্চয় করবেন, কারণ একজন সচেতন ও আত্মনির্ভরশীল মেয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার নিজের যোগ্যতা এবং আর্থিক নিরাপত্তা। ছোট ছোট সঞ্চয়ের অভ্যাস আপনাকে এমন এক ভবিষ্যৎ উপহার দিতে পারে, যেখানে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবেন, আমি নিজের স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখি। আজ একটি টাকা বাঁচান, আগামীকাল সেই টাকাই আপনার শক্তি, সাহস এবং সফলতার সঙ্গী হয়ে উঠবে।